নমস্কার, আমি দেবীপ্রসাদ ঘোষ। আমি আপনাদের লার্ন টুমোরের একজন টিচার। আমি আপনাদের ম্যাথ পড়াবো। ঠিক আছে? তো হ্যালো স্টুডেন্ট, সবার আগে বলে দিই, যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের 9 অর্থাৎ নবম শ্রেণীর যে সেকেন্ড টার্মিনালের যে পরীক্ষাটা হবে তার কিছু টপিক আমি এখানে আলোচনা করছি। নেক্সট যে এক্সামটা আছে তার জন্য সময় খুবই কম। তো আমরা কিছু প্রবলেম বা কনসেপ্টের সাথে কিছু প্রবলেমকে, কিছু শর্ট কোশ্চেন, কিছু বড় কোশ্চেন সবটা মিলিয়ে মিশিয়ে আমরা ভিডিওটা আজকে করব। এবার যেই টপিকটা রয়ে যাবে আমি নেক্সট ভিডিওতে সেটা আমার সলভ করে দেবো। সঙ্গে তোমাদের যা যা ডাউট থাকবে সেটাও আমি ক্লিয়ার করে দেবো। ওকে, তো শুরু করা যাক আজকের টপিক। তোমাদের 10.1 এর চ্যাপ্টার, এটা চ্যাপ্টার 10.1টা নিয়েই বলছি আমি আজকে, লাভ ও ক্ষতি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, এবং সব শেষে ভিডিওর শেষে আমাদের লার্ন টুমোরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট ভিডিওগুলো পরবর্তী ক্ষেত্রে তোমরা সবসময় পেতে থাকো চ্যাপ্টার ওয়াইজ। ওকে, শুরু করা যাক আজকের টপিক, লাভ ক্ষতি। লাভ ক্ষতি জিনিসটা কি? ধরো একটা এক্সাম্পল দিয়েই বলি, যে তুমি কোনো একটা জিনিস, ধরো তুমি মোবাইল দোকানে গেছো কোনো একটা মোবাইল সেট কিনতে। তো ধরো তুমি কিনলে সেটা 10,000 টাকা একটা মোবাইল কিনলে। সাপোজ তুমি ছোট কোনো মোবাইল কিনলে 5,000 টাকা একটা মোবাইল কিনলে। তো তুমি যেই টাকাটাই কিনে আনছো, যেই টাকা দিয়ে কিনে আনছো, সেই টাকাটা হলো তোমার কাছে কিন্তু ক্রয় মূল্য। এবার বলে রাখি এই ক্রয় মূল্য জিনিসটা কি। তো লাভ ক্ষতি জানতে গেলে 4টা জিনিস জানতে হবে। কি কি? ফার্স্ট, ক্রয় মূল্য। ক্রয় মূল্যকে আমরা ইংরেজিতে কি বলি? কস্ট প্রাইস। কস্ট মানে কতটা কেনা আমার পড়লো, কস্ট প্রাইস। তো কস্ট প্রাইসকে আমরা লিখছি সংক্ষেপে সিপি হিসাবে। ওকে, তারপর 2 নম্বরে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে কি? সেলিং প্রাইস, মানে যে টাকায় আমরা কোনো জিনিসকে বিক্রি করি। তো সে যে কোনো ক্রেতার কাছে যখন আমরা বিক্রি করছি সেটা হচ্ছে বিক্রয় মূল্য। যে দামে আমরা বিক্রি করছি সেটা হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ সেলিং প্রাইস। সেলিং প্রাইসকে আমরা সংক্ষেপে লিখি এসপি দিয়ে। এছাড়া এই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ছাড়া আরো দুটো জিনিস আছে যেটা জানতে হবে। যে টার্মগুলো, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটারই নাম, যেটা লাভ আর ক্ষতি। ঠিক আছে, এটাকে আমরা বলি প্রফিট অ্যান্ড লস। ওকে, তো আমরা প্রত্যেকটা এই যে 4টে জিনিস, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে একটু কনসেপ্টটা ক্লিয়ার করব। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ধরো তোমাদের মাধ্যমিকের যে প্রিপারেশন সেটা 9 থেকে শুরু করে দেওয়া উচিত। কারণ 9-এর বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো না করলে ভালোভাবে তোমরা 10-এ কিন্তু সেভাবে কিন্তু তোমরা এগোতে পারবে না, বা সেরকম স্কোরও করতে পারবে না। অতএব আমাদের প্রিভিয়াস যে দুটো ইয়ার হয়েছে, অর্থাৎ দুটো ইয়ার বলবো না, 3টে ইয়ার, কারণ প্যান্ডেমিকের পরবর্তী সিচুয়েশন থেকে বা প্যান্ডেমিকের পরবর্তী সময় থেকে মাধ্যমিকের কোশ্চেনগুলো হচ্ছে, অঙ্কের কোশ্চেন একটু কনসেপচুয়াল মানে তোমাকে চ্যাপ্টারটা সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তবেই কিন্তু তুমি অঙ্কে যেতে পারবে, বা যে সমস্ত কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু মোকাবিলা করতে পারবে। বোঝা গেছে? তো আমরা প্রথমে যেটা বলবো যে ক্রয় মূল্য নিয়ে। ক্রয় মূল্যটা কি? দেখো, এই বললাম আমি একটু আগে যে ক্রয় মূল্য হচ্ছে তুমি বাজারে গেছো কোনো একটা জিনিস কিনতে, যে টাকায় তুমি জিনিসটা কিনবে সেটাই হচ্ছে সেই তোমার ক্রয় মূল্য, যেই টাকায় তুমি ক্রয় করছো বা কিনছো। ওকে, বিক্রয় মূল্যটা কি? বিক্রয় মূল্য হচ্ছে বললাম যে টাকায় আমরা কোনো জিনিসকে বিক্রি করি। ধরো তুমি মোবাইল দোকানে গেছো, মোবাইলটা কিনেছো 5,000 টাকায়। এবার তুমি কাউকে একটা সেটা বিক্রি করছো, তার ব্রেন ওয়াশ করে তুমি তাকে বিক্রি করছো 5,200 টাকায় সাপোজ, যদিও হয় না, ঠিক আছে, তাও বলছি যে ধরো তুমি কারো ব্রেন ওয়াশ করে তুমি তাকে বিক্রি করছো যে ভাই তুই এটা নিয়ে নে না, আমি এই কিনেছি 5,200 টাকায়, তুই নিয়ে নে। তো সে 200 টাকায় নিল এক্সট্রা বেশি নিয়ে। তো তোমার কি হলো? আলটিমেটলি লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। তাহলে আমরা বিক্রয় মূল্য অর্থাৎ লাভ সমান আমরা কি জানি?
লাভ সমান আমরা জানি বিক্রয় মূল্য অর্থাৎ এসপি মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ সিপি। যে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয়, মানে আমি যে টাকায় কিনছি যদি তার থেকে আমি বেশি দামে বিক্রি করতে পারি, তবেই না আমার লাভ হবে, তাই না? তো লাভ সমান হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। উল্টোটা ক্ষতি মানে কি, ক্ষতিতে কি হয়, ক্ষতিতে ক্রয় মূল্যটা বেশি হয়ে যায়, বিক্রয় মূল্যটা কম হয়ে যায়। মানে আমি একটা দামে কিনলাম, ধরো আমি 5,000 টাকায় কিনে এনেছি, এবার আমি আমার বন্ধুকে বোঝাচ্ছি যে দেখ ভাই এটা খুব ভালো সেট, একটা খুব ভালো মোবাইল, তুই নিয়ে নে। কিন্তু সে বললো না না, এ তো তুই নিয়ে নিয়েছিস সেকেন্ড হ্যান্ড, আমি 4,000 টাকা বা 3,000 টাকার কমে নেবই না। তাহলে কি আমাকে তো মোবাইলটা দিতে হবে, আলটিমেটলি খারাপ হয়ে গেছে, তো আমি কি করবো, আমাকে লসে দিতে হচ্ছে। মানে আমি 5,000 টাকায় কিনেছিলাম কিন্তু আমাকে বিক্রি করতে হচ্ছে কত টাকায়, 4,000 টাকায়, মানে আমার 1,000 টাকা ক্ষতি হলো। অর্থাৎ আমি যে টাকায় কিনেছি, যেটা আমার ক্রয় মূল্য, সেটা বেশি হয়ে গেল, বিক্রয় মূল্যটা কম হয়ে গেল। তাহলে কি হবে এখানে, ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য সিপি মাইনাস বিক্রয় মূল্য। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য কি বলেছি, বিক্রয় মূল্য কি বলেছি, এখানে লিখে দিচ্ছি, বিক্রয় মূল্যটা মনে থাকবে। বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বলেছি, বিক্রয় মূল্য বলেছি, লাভ এবং ক্ষতি। বোঝা গেছে তো? এবার আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে দেখো, লাভ এবং ক্ষতি তো আমি পড়লাম, ঠিক আছে? এবার আমাকে জিজ্ঞেস করবে, কোনো কোনো কোশ্চেন আছে যে আমার পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট লাভ হচ্ছে, শতকরা কত লাভ হচ্ছে বা শতকরা কত ক্ষতি হচ্ছে, ঠিক আছে? তো সেটার জন্য আমরা কি করব, ধরো 5,000 টাকায় তুমি কিনেছো, বিক্রি করছো ক টাকায়, 5,200 টাকায়। তোমার লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। তাহলে লাভ কত, এইটা হচ্ছে এসপি, এটা হচ্ছে সিপি। তাহলে এসপি মাইনাস সিপি হয় লাভ সমান, মানে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 5,200 মাইনাস 5,000 সমান কত হবে, 200 টাকা। ঠিক আছে? তো এটা তো শুধু লাভ বেরোলো। এবার আমি যদি বলি যে শতকরা লাভ কত, শতকরার চ্যাপ্টার আমরা কোথায় পড়েছি, 8-এ পড়েছি। শতকরা বিষয়টা আমরা জানি। শতকরা বিষয়টা কি, যে যে কোনো ডিজিটকে বা যে কোনো পরিসংখ্যানকে আমরা কি করি না, শতকরা অর্থাৎ শতকের মধ্যে হিসাব করি, মানে 100-র মধ্যে কত এটা হিসাব করি। সেটা যত বড়ই প্রাইস হোক, যত বড়ই ডিজিট হোক, সবকটাকে আমরা কিসে ইউজ করি না, 100-র মধ্যে, শতকে ইউজ করি, শতকের মধ্যে কত। তাহলে এখানেও কি বলছে, শতকরা লাভ, আমার লাভ কত বেরিয়েছে, 200 টাকা। 200 টাকা কি 100-র মধ্যে না, শতকরা মানে কি পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে শতকরা লাভ সমান, দেখে নাও এটা কি হয় না, মোট লাভ, মোট লাভ বাই, আচ্ছা এবার বলো আমাকে একটা কথা, যে মোট লাভ, এই যে লাভ বা ক্ষতি, এটা কার উপর হয়, আমরা যে টাকায় কিনি তার উপর লাভ হয় বা তার উপর ক্ষতি হয়। আমি একটা এই যে 5,000 টাকায় কিনে নিয়েছি, 5,200 টাকায় বিক্রি করছি, অর্থাৎ আমার কার উপর লাভ হলো, ক্রয় মূল্যের উপর, সিপির উপর লাভ, কস্ট প্রাইস যেটা হয়েছে তার উপর লাভ হচ্ছে। যে টাকায় কিনেছি তার থেকে আমার 200 টাকা আমি বেশি পাচ্ছি, 200 টাকা বেশি দামে বিক্রি করছি, তো এটাই আমার লাভ। তো সেই জন্য শতকরা লাভ যখনই আমরা করব, তখন কি হবে, টোটাল যে লাভটা হয়েছে, মোট লাভটা, মোট লাভটার নিচে থাকবে কি, ক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্যের মধ্যে লাভ। ওকে, তো আমি নিচে লিখি ক্রয় মূল্য। হয়েছে? এবার আমরা তো সবাই জানি, ছোটবেলায় শিখেছি আমরা শতকরা করার সময় বা পার্সেন্টেজ করার সময়, যে কোনো একটা ভগ্নাংশকে বা কোনো একটা ডিজিটকে যখন আমরা কি করতে চাই, শতকরা করতে চাই, তখন কি করতে হয়,
100 দিয়ে গুণ করতে হয়। শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ, শতকরা থেকে মূল ডিজিটে আনতে গেলে 100 দিয়ে ভাগ। তাহলে এটা কি আছে? ভগ্নাংশ আছে, এটা শতকরা বলেছে তো 100 দিয়ে গুণ করে দেব, 100 দিয়ে গুণ। ঠিক আছে, তো আমি এই কোশ্চেনটার ক্ষেত্রে যদি আমরা বের করতে যাই শতকরা লাভ কত হবে বলতো? মোট লাভ কত বেরিয়েছে আমাদের? 200 টাকা। 200 টাকা। নিচে কি আছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 5000। তাহলে 5000 ইন্টু কত? 100। বলো, এটা কাটাকাটি করলে বেরিয়ে যাবে। এটা কত হবে? 5 2 10 2 2 4%। বুঝে গেছে? তাহলে 4% কি শতকরা লাভ, আমাদের 4% লাভ হচ্ছে। বুঝে গেছে? সেম ভাবে ক্ষতিটা আমি দেখাই। ধরো এটাকে আমি উল্টে দিচ্ছি, এই যে এটা সিপি আছে, এটা এসপি আছে, আমি উল্টে দিচ্ছি। মানে ধরো এটা এসপি, এটা সিপি, অর্থাৎ এইটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে সিপি মানে ক্রয় মূল্য। আচ্ছা বলো, তাহলে এখানে কি হয়েছে? বিক্রয় মূল্য কমে গেছে, ক্রয় মূল্য বেড়ে গেছে, মানে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি, কত ক্ষতি হচ্ছে বা কত লস হচ্ছে বলো? ক্রয় মূল্য মাইনাস 5000, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে কত? 5000 সমান কত হচ্ছে? 200 টাকাই কিন্তু ক্ষতি হচ্ছে আমাদের, 200 টাকা। বুঝে গেছে? তো 200 টাকা যদি ক্ষতি হয়, সেম ভাবে আমরা কি করেছিলাম শতকরা লাভ বা শতকরা লাভের ক্ষেত্রে কি করেছিলাম না, লাভ উপরে লিখেছিলাম, নিচে ক্রয় মূল্য ইন্টু 100 করেছিলাম। সেম একই হচ্ছে ক্ষতির, ক্ষতির জন্য একই রকম নিয়ম বা একই সূত্র। কিরকম? শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি সমান কি হবে? কি বলেছি যে ক্ষতি হোক অর্থাৎ লস হোক বা প্রফিট হোক, সেটা কার মধ্যে হয়? ক্রয় মূল্যের মধ্যে, তাই তো? তো ক্রয় মূল্যের মধ্যে ক্ষতি হবে, তাহলে ক্ষতি বা মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 সমান মোট ক্ষতি কত হয়েছে? 200 বাই কত? ক্রয় মূল্য কত? এখানে 5200 ইন্টু 100। কাটাকাটি করো, চলে আসবে। তিন পূর্ণ 11/13%। ঠিক আছে, তাহলে জিনিসটা বোঝা গেছে যে শতকরা লাভ, শতকরা ক্ষতি এবং সেলিং প্রাইস, মার্কেট প্রাইস, কস্ট প্রাইস, লাভ, ক্ষতি বোঝা গেছে। ক্লিয়ার? ব্যাস, আমরা কিছু প্রবলেম করব এই সম্পর্কিত, দু একটা প্রবলেম করি, জিনিসটা যাতে তোমাদের ধারণাটা আরো একটু ক্লিয়ার হয়ে যায়। ওকে, চলো তোমাদের বই থেকে আমি শুরু করছি, দু একটা প্রবলেম আমি শুরু করছি। আচ্ছা ঠিক আছে, 146 পেজ তোমাদের কোষে দেখি 10.1, 146 পেজ, 3 দাগের অঙ্কটা দেখো। আমি অঙ্কটা লিখে নিচ্ছি একটু, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো, তো আমি একদম তোমাদের অনুশীলনী অঙ্কই করাচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের নিজেদেরও করতে সুবিধা হয় বাড়িতে। তো কি বলেছি যে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছেন।
তাহলে 176 টাকাটা কি বিক্রি করেছেন, মানে কি সেলিং প্রাইস 176 টাকা। ঠিক আছে, তারপর কি বলেছে, যদি ঘড়িটি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে এই যে 176 টাকায় সে বিক্রি করেছে, এতে তার কি হয়েছে, 12% কিন্তু ক্ষতি হয়েছে। বলছে তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল। আচ্ছা, এই যে 12% ক্ষতি হয়েছে, কি বলেছি একটু আগে, যে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যাই হোক না কেন, মোট লাভ বা মোট ক্ষতিটা কার উপর হয়, বা শতকরা লাভ বা শতকরা ক্ষতিটা কার মধ্যে হয়, অবশ্যই ক্রয় মূল্যের মধ্যে, মানে আমরা যে টাকায় কিনেছি তার উপর ক্ষতি বা লাভ হবে। ওকে, তাহলে এখানে কি বলেছে দেখো, 12% ক্ষতি হচ্ছে, মানে কি 100 টাকায় যদি কিনে 12 টাকা ক্ষতি হয়, 12 টাকা ক্ষতি হয়, অর্থাৎ যদি সিপি অর্থাৎ ক্রয় মূল্য সমান 100 টাকা থাকে, ক্ষতি কত হচ্ছে, লস কত হচ্ছে, 12 টাকা। ঠিক আছে, আর 12 টাকা ক্ষতিতে সে যদি বিক্রি করে ঘড়িটা, তাহলে দাম কত হবে, মানে বিক্রয় মূল্য কত হবে, অর্থাৎ বিক্রয় মূল্য হবে, সেলিং প্রাইস হবে 100 মাইনাস 12, 100 মাইনাস 12 সমান কত, 88 টাকা। বোঝা গেছে, তাহলে সেলিং প্রাইস 88 টাকা, কস্ট প্রাইস 100 টাকা, তবেই তো 12% ক্ষতি। আচ্ছা ঠিক আছে, তো আমি এই সাইডটা একটু করছি, দেখো তো আমাদের কি আছে, আমি একটু ওয়েটিং নিয়মে সাজিয়ে নেবো ব্যাপারটাকে। সেলিং প্রাইস কত আছে, 88 টাকা, তাহলে 88 টাকা, 88 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত 100 টাকা, তাই তো 1 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য কত হবে, 100/88। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে, 176 টাকা, 176 টাকায় সে বিক্রি করেছিল ঘড়িটা, তাই তো, তাহলে 176 টাকা যদি সে বিক্রি করে, এটা যদি বিক্রয় মূল্য হয়, তখন ক্রয় মূল্য কত হবে, তখনই তো চাইছে ঘড়িটা ক্রয় মূল্য তখন কত হবে, 176 টাকায় বিক্রি করলে, তাহলে কি হবে এটা 100/88 ইন্টু 176। ঠিক আছে, কাটাকাটি করো, কত হবে, 88 দুগুণেই হয়ে যাচ্ছে 176, তাই তো, হ্যাঁ, তাহলে কত হচ্ছে 200 টাকা, তাই না। তাহলে আমাদের কি হলো, কি চেয়েছিল, ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল, অর্থাৎ আমরা এখানে উত্তর লিখে দেব, অতএব ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। ক্লিয়ার, ক্লিয়ার, ঠিক আছে, আরেকটা হোক, আমরা তাহলে শুরু করি এটা, তোমাদের কোষে দেখি 10.1 পেজ 146 পেজের 6 দাগের অঙ্ক এটা। ঠিক আছে, একটু দেখে নাও কি বলেছে, যে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করেন, তখন তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয়। ওকে, বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত, মানে সে কত টাকায় কিনেছিল ঘড়িটা। ঠিক আছে, তো দেখা যাক, তাহলে আমি সবার ফার্স্ট যেটা আমাদের অজ্ঞাত বিষয়, অজ্ঞাত বিষয় এখানে কোনটা দেখে কি মনে হচ্ছে, পুরো অঙ্কটা কি বলছে, যে এত টাকায় সে বিক্রি করছে, বলছে তার যত টাকা লাভ হচ্ছে আবার 200 টাকায় সে বিক্রি করছে, অর্থাৎ চেয়েছে কি, ঘড়িটির ক্রয় মূল্য কি। তো যেটা আমাদের অজ্ঞাত বিষয় সেটাকে আমরা সবসময় কি ধরি, চলরাশি ধরি, এক্স ওয়াই জেড এসব ধরি।
তো সেটাই ধরে নেবো আমরা। ঠিক আছে, চলো। তো আমরা লিখি যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা সমান এক্স টাকা। ঠিক আছে, আচ্ছা, ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা বলেছে, তাহলে প্রথমে সে কত টাকায় বিক্রি করেছিল? 370 টাকা। এই যে 370 টাকায়, তাহলে 370 টাকায় বিক্রি করেছে মানে কি? 370 টাকা হচ্ছে তার সেলিং প্রাইস, অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? 370 টাকা। এটা আমাদের দেওয়া আছে অঙ্কে। ঠিক আছে, তো বিক্রয় মূল্য 370 টাকা, ক্রয় মূল্য এক্স টাকা। আমরা কি বলেছি? লাভ সমান কি হয়? লাভ সমান কি হয় না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বিয়োগ করে দিলেই লাভ পেয়ে যাই। তো লাভ এখানে কত? 370 মাইনাস এক্স টাকা। বলো, ঠিক আছে? আচ্ছা, তো বিক্রয় মূল্য তাহলে আমাদের বেরিয়ে গেছে, বিক্রয় মূল্য দেওয়া ছিল 370, লাভ বেরিয়ে গেছে 370 মাইনাস এক্স টাকা। এবার এটা প্রথম ক্ষেত্রে, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? বলছে যত টাকা লাভ হচ্ছে 210 টাকায় সে বিক্রি করছে। দ্বিতীয় ক্ষেত্রে কত টাকায় বিক্রি করছে? 210 টাকায়। তাহলে এটাও কি সেলিং প্রাইস। তাহলে বিক্রয় মূল্য কত? 210 টাকা। বিক্রয় মূল্য 210 টাকা। ঠিক আছে, তাহলে লাভ কত হবে? আচ্ছা, কি বলছে এখানে? তো লাভ বলেনি, কি বলেছে? বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়। তাহলে এখানে নিশ্চয়ই ক্ষতি বলছে, আমরা জানি না ক্ষতি কি লাভ, কিন্তু ওরা বলছে তো সেই অনুযায়ী আমরা করবো, কোশ্চেনে যেরকম বলা আছে। তাহলে ক্ষতি হচ্ছে, ক্ষতি মানে কি? ক্ষতি মানে কি হয় বলো? ক্রয় মূল্য কত? এক্স টাকা। তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই বিক্রয় মূল্যের থেকে বেশি, তবেই তো ক্ষতি হচ্ছে। তাহলে ক্রয় মূল্য এক্স মাইনাস বিক্রয় মূল্য কত? 210। এই টাকাটা ক্ষতি হচ্ছে। এবার কি বলেছে দেখো, কোশ্চেনটার মধ্যে শুধু এবার যেটা হবে, এইটুকু বাক্যের মধ্যে সমস্ত অঙ্কটাই রয়েছে। কি বলেছে? তখন তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয়। ঠিক আছে, মানে যেটা তার লাভ হচ্ছে সেই সমপরিমাণ ক্ষতি কিন্তু এটা, অর্থাৎ এই লাভের সঙ্গে ক্ষতির যে ডিজিটটা, এটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তো আমরা এখানটা করে নিই, কত হবে? প্রশ্নানুসারে, কারণ প্রশ্ন অনুসারেই আমরা লিখছি, তো এখানে লিখে দেব প্রশ্নানুসারে কি হবে? লাভ 370 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 210। ওকে, তাহলে 370 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 210, ব্র্যাকেট গুলো তুলে দিলাম। ঠিক আছে, এবার এক্স গুলোকে এক পাশে নিয়ে আসছি আর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসছি। সমাধান তোমরা করতে জানো, এই যে তোমরা করেছো সমীকরণ গঠন সমাধানে, তো এটা নিয়ে আর বলতে হবে না, জাস্ট সমাধানটা করে ফেলবে। কিরকম? মাইনাস এক্স আছে, এখানে কি প্লাস এক্স ছিল, এই পাশে এলে কি হয়ে যাবে? মাইনাস এক্স সমান মাইনাস 210 আছে এখানে, এই 370টা প্লাস 370 ওই পাশে গেলে মাইনাস 370। ওকে, তো চলো, কত হচ্ছে? মাইনাস 2x সমান, এটা কত হচ্ছে? মাইনাস 3 দিয়ে 5, 580 টাকা। 580, তাহলে দুপাশেই মাইনাস আছে, তো মাইনাস গুলোকে আমি ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, বা 2 ইন্টু এক্স আছে, অতএব এক্স সমান কত হচ্ছে? 580/2। ঠিক আছে, 580/2।
তো 580/2 মানে কত হচ্ছে? x সমান কত হবে? 290, তাই তো নাকি? 29, 290 টাকা। ঠিক আছে, 290 টাকা। তাহলে এবারে এখানে উত্তর লিখে দাও যে কি চেয়েছে এখানে, ঘড়িটির ক্রয় মূল্য কত। অতএব x সমান আমরা কি ধরেছিলাম? ঘড়িটির ক্রয় মূল্য। তো x সমান আমরা কত বেরালো? 290 টাকা। লিখে দাও উত্তরটা, যে ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। দেখো এই ঘড়ির অঙ্ক কিন্তু তোমাদের এবারের এই দ্বিতীয় অভিজ্ঞতাতে কিন্তু আসবে, একটা হলেও আসবে ঘড়ির অঙ্ক, কারণ ঘড়ির অঙ্ক এখানে যে কটা আছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ঠিক আছে, এবার 10.2 যেটা আছে এর পরের দিন আমি যেটা বলবো যে ধার্য মূল্য। আমরা আজকে 4টে জিনিস জেনেছি, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি। পরের দিন যেটা জানবো সেটা হচ্ছে ধার্য মূল্য। ধার্য মূল্যটা কি? তার ধার্য মূল্য হচ্ছে মার্কেট প্রাইস, যেটা আমরা এই যে কোনো একটা জিনিস কিনছি দেখবে প্যাকেটে লেখা থাকে এমআরপি এত। এমআরপি, এমআরপি মানে কি? মার্কেট প্রাইস, যেটা আমাদের প্যাকেটে একদম সিল করে লেখা থাকে। ঠিক আছে, তো মার্কেট প্রাইসের উপর আমরা কি করি, কোনো দোকানদার আমাদেরকে কি করে, না ছাড় দেয়। তুমি একটা বই কিনতে গেছো বই দোকানে, কি বলো যে কাকু আমাকে 20% ছাড় দিন, আমাকে 30% ছাড় দিন, বাস সে তো দেয়। সেটা কার উপর দেয়? যেটা বইয়ে প্রিন্ট করা আছে যেই দামটা তার উপর ছাড়টা দেয়। তো এই সমস্ত বিষয়গুলো আমরা পরের ভিডিওতে কিন্তু জানবো। তো আমাদের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজকের মতো এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।